সেদিন ছিল 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন। তাই আমি সকাল সকাল স্নান সেরে আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে চলে গেলাম মন্দিরে। মন্দিরটা ছিল আমার বাড়ির থেকে খুবই কাছে, কিন্তু আমার জানা ছিল না যে আমার বাড়ির সামনে এত সুন্দর একটা মন্দির আছে। তাই আমার যেতে একটু লেট হয়ে গেল। গিয়ে দেখি সেখানে পুজো হয়ে গেছে। কি আর করা যাবে, আমি একটু চরণামৃত নিয়ে তারপরে চলে গেলাম ফল প্রসাদ নিতে। ফল প্রসাদ নিয়ে তারপরে আমি মন্দিরটাকে চারিদিকে ঘুরে দেখলাম, দেখে একটু ফটোশ্যুটও করে নিলাম অবশ্য। এবার আমি মন্দিরটার চারিদিকে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা না ভীষণই সুন্দর। এই দেখো, এখানে লোকনাথ বাবা স্বয়ং বিরাজমান, আর ডান দিকে আছে কিছু আর্ট করা ছবি। এই বাচ্চারা মনে হয় আর্ট করেছে। আর কিছু আছে মূর্তি, মূর্তিগুলো দেখো ভীষণ জীবন্ত মনে হচ্ছে, তাই না? আর এর পাশে আছে আমাদের গোয়ালিনী মা। গোয়ালিনী মাকে দেখলে তো মনে হবে একদম জীবন্ত, তাই না? মন্দিরটাতে এসে না একটা ভীষণ শান্তি অনুভব করেছিলাম, তাই আমার ভীষণ ভালো লেগেছিল। তো এবছর তো আমি এখানে পুজো দিতে পারলাম না, ভাবছি পরের বছর এসে এখানে পুজো দিব। মন্দিরটা না অনেকটা দক্ষিণ ভারতের মন্দিরগুলো আছে না, ওই রকম। নিচে সিঁড়ি আছে, এখন একটা সিটিং হল আছে, তার পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়। মন্দিরটাতে এসে যে আমার এতটাই ভালো লেগেছে যে কি বলবো। তাই বলছি, আমার কোচবিহারের বন্ধু যারা আছো, তারা যারা জানো না এখানে একটা মন্দির আছে, তারা এই বাস স্ট্যান্ডের পাশে ডান দিকের রাস্তাটা দিয়ে চলে এসো। আর যারা কোচবিহারের বাইরের বন্ধু আছো, তারা আমার ভিডিওর মাধ্যমে মন্দিরটা দেখে নিও, দেখবে ভীষণই ভালো লাগবে। যাই হোক, কি আর করা যাবে, আমার তো এবছর পুজো দেওয়া হলো না ঠাকুরের কাছে। তাই এইটাই বললাম যে ঠাকুরের পরের বছর যেন এখানে এসে তোমার কাছে পুজো দিতে পারি। আর সব শেষে ঠাকুরের কাছে এটাই চাইলাম, সবাই যেন ভালো থাকে।